প্রাচীন দুর্গা মন্দিরের অভিশাপ। বহু বছর আগে বাংলার এক নিভৃত গ্রামে ছিল একটি পুরনো দুর্গা মন্দির। গ্রামবাসীদের মুখে শোনা যেত, প্রতি বছর দুর্গাপুজোর সময় মন্দিরে অদ্ভুত কিছু ঘটে। তারা বলত, প্রাচীন পাণ্ডিত্যের অভিশাপ রয়েছে এখানে। মন্দিরের পুরোহিত মারা গিয়েছিলেন বহু বছর আগে, কিন্তু তার আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। কেউ মন্দিরে ঢুকতে সাহস পায় না, কারণ প্রতি বছর দুর্গাপুজোতে একে একে একজন করে মানুষ চলে যায়, যেন তাকে নিজের হাতে তুলে নেয় এক অদৃশ্য শক্তি। একদিন কলকাতার এক তরুণ অজয় মন্দিরের এই রহস্য জানার জন্য সেই গ্রামে আসেন। সে শুনেছিল পুরনো মন্দিরের পেছনে কিছু রহস্য লুকিয়ে আছে, এবং তাই সে সিদ্ধান্ত নিল যে এই ভয়াবহ অভিশাপের সঠিক কারণ খুঁজে বের করবে। গ্রামবাসীরা তাকে নিষেধ করেছিল, কিন্তু অজয় দৃঢ় সংকল্প করেছিল। দুর্গাপুজোর রাতের আগের দিন অজয় মন্দিরে একাই প্রবেশ করল। রাতের অন্ধকারে মন্দিরটি আরও বেশি ভুতুড়ে মনে হচ্ছিল। মন্দিরের চারপাশে পবিত্র গন্ধের বদলে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়াচ্ছিল। হঠাৎ মন্দিরের ভেতরে এক অদ্ভুত শীতল বাতাস বইতে শুরু করল, এবং অজয়ের চুলে হাত দিয়ে যেন এক অস্পষ্ট শক্তি তার শরীরে প্রবেশ করতে শুরু করল। অজয় মন্দিরের প্রধান মূর্তির দিকে এগিয়ে গেল। তখনই সে দেখল, মূর্তির চোখ দুটো ধীরে ধীরে রক্তে ভরে উঠছে। মন্দিরের আর্দ্র দেয়ালে লাল আলো নাচছিল। এক মুহূর্তে অজয়ের শরীর থেমে গেল। তার মনে হল কেউ তার পাশে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যখন সে ঘুরে তাকাল, কাউকেই দেখতে পেল না। অজয়ের হঠাৎ মনে পড়ল গ্রামের বৃদ্ধার কথা, যিনি বলেছিলেন প্রতি বছর দুর্গাপুজোতে মন্দিরের পুরোহিত তার আত্মা ফিরিয়ে আনে, আর তারপরে মন্দিরের অভিশাপ শুরু হয়। এক মুহূর্তের মধ্যে অজয় বুঝতে পারল এই মন্দিরের পেছনে আসল রহস্য কি। পুরোহিতের আত্মা সত্যিই ফিরে এসেছে, এবং তাকে প্রতিটি পূর্ণিমা রাতে একজন মানবের আত্মা প্রয়োজন। অজয় তা জানিয়ে ফিরে আসতে চাইল, কিন্তু তখনই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। মন্দিরের চারপাশে শব্দ হচ্ছিল, যেন কেউ তার কাছে আসছে। সে শ্বাস বন্ধ করে মন্দিরের কক্ষে দাঁড়িয়েছিল। তবে এক্ষণেই এক অদ্ভুত শক্তি তাকে ধরে ফেলল, এবং অজয়ের গলা থেকে বের হয়ে এল একটি আর্তনাদ। পরের দিন সকালে গ্রামের লোকেরা মন্দিরের সামনে একটি নতুন নাম শুনল, অজয়। কেউ জানত না সে কখনোই ফিরে আসেনি, কিন্তু তার আত্মা পুরনো পুরোহিতের মতো মন্দিরের অভিশাপে পরিণত হল। আজও সেই দুর্গা মন্দিরের সন্নিকটে রাত হলে শোনা যায় অজয়ের আর্তনাদ, যা পৃথিবী থেকে আকাশের দিকে ভেসে চলে যায়, এবং কারো মনেও ভয় সৃষ্টি করে দেয়।